আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 19শে জুলাই 2025 জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল জামাতের এ যাবৎকালের সর্ববৃহত্তম মহাসমাবেশ। এই সমাবেশটি এতই বড় ছিল যে বাংলাদেশের ইতিহাসে এত বড় মহাসমাবেশ পূর্বে আর কখনো ঘটেনি। আজকের এই সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানটি মানুষের মহাসমুদ্রে পরিণত হয়েছিল। শুধু মাঠ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত সহ শাহবাগ মোড় আশপাশের সব জায়গায় জনসমুদ্রে পরিণত হয়। বাংলাদেশের গণমাধ্যমে উঠে এসেছে আজকের মহাসমাবেশ হলো বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহত্তম মহাসমাবেশ। এই মহাসমাবেশে প্রায় 10 লক্ষ মানুষের জনসমাগম ঘটে। আজকের এই মহাসমাবেশটি বিএনপির বুকে কিছুটা হলেও কাঁপন ধরিয়েছে। আজকের এই মহাসমাবেশটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল। বিএনপির পক্ষে এই মুহূর্তে এত বড় মহাসমাবেশ ও এত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আসুন দেখি আওয়ামী লীগ সরকারের আমলে এই মহাসমাবেশের যদি আয়োজন করা হতো তাহলে বাংলাদেশে কি কি ঘটতো। প্রথমত, অনুমতি পাওয়া দুষ্কর ছিল। জামায়াতে ইসলামী যে আজকে সমাবেশের জন্য 34 লাখ টাকা দিয়ে 4টি ট্রেন ভাড়া করেছে তা সম্ভব ছিল না। পরিবহন ধর্মঘট ঘোষণা করে সমাবেশে বাধা প্রদান করা হতো। লঞ্চ, স্টিমার, ফেরি বন্ধ রাখা হতো। হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জঙ্গি ও অস্ত্র উদ্ধারের নাটক করা হতো। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই মহাসমাবেশ বন্ডল করে দিত। আজকের এই মহাসমাবেশে প্রশাসনিক কোনো বাধা ছিল না, তাই সারা দেশের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছেন। সমাবেশের এক পর্যায়ে আমিরে জামাত বক্তব্য শুরু করলে তিনি অসুস্থ হয়ে যান। পরবর্তীতে তিনি হসপিটালে ভর্তি হন। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমিরে জামাতকে হসপিটালে দেখতে যান, অথচ এই অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ করা হয়নি। তারপরও বিএনপির পক্ষ থেকে অসুস্থ আমিরে জামাতকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশের জনগণ এরকমই গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করে।